কেনই বা জান্নাত থেকে মহান আল্লাহ তাআলা কেন রহস্যময় শিকল পাঠিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম এর কাছে? আর কি রহস্য লুকিয়েছিল এই শিকলের মধ্যে? আর কেনই বা পরবর্তীতে হঠাৎ এক রাতের মধ্যেই শিকলটি গায়েব হয়ে গিয়েছিল? জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। মহান আল্লাহ পাকের ইশারায় ফেরেশতাগণ বেহেশত হতে একটি শিকল হযরত দাউদ আলাইহিস সালাম এর মসজিদের সামনে ঝুলিয়ে রেখেছিলেন। উক্ত শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল, আর উহাতে কতিপয় অলৌকিক গুণ বিদ্যমান ছিল। কোনো কারণবশত দুনিয়াতে কোনো বিপদ আপদ অবতীর্ণ হওয়ার আগেই উক্ত শিকল হতে এক অপূর্ব শব্দ আসত। উহা শ্রবণ করে হযরত দাউদ আলাইহিস সালাম বুঝতে পারতেন যে এটি কোনো বিপদ আপদের পূর্ব নমুনা। তাছাড়া কোনো কঠিন পীড়ায় আক্রান্ত মানুষ উক্ত শিকলে স্পর্শ করা মাত্রই তার পীড়া অরোগ্য হয়ে যেত। কথিত আছে যে হযরত দাউদ আলাইহিস সালাম এর ইন্তিকালের বহু বছর পরেও উক্ত শিকল ওই অবস্থাতেই ছিল। বনি ইসরায়েল সম্প্রদায়ের কোনো কঠিন বিচার মীমাংসা করতে ব্যর্থ হলে উক্ত শিকলের মাধ্যমে তা নিষ্পত্তি করা যেত। এর নিয়ম ছিল এরূপ: প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকল স্পর্শ করতে। বাদী সত্যবাদী হলে শিকল ধরতে পারত, আর মিথ্যাবাদী হলে উহা ধরতে পারত না। তারপর বিবাদীকে ধরতে বলা হতো, সে মিথ্যাবাদী হলে উহা স্পর্শ করতে পারত না। এভাবেই উক্ত কুদরতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচার পাওয়া যেত। দীর্ঘদিন পর একটি ঘটনা ঘটার পর উক্ত শিকল আসমানে উঠে যায়। ঘটনাটি ছিল এরূপ: জৈনিক ব্যক্তি একসময় তার বহু মূল্যবান মণি মাণিক্য, হীরা জহরত প্রভৃতি অপর এক ব্যক্তির কাছে আমানত রাখল। বহুদিন পর যখন আমানতকারী তার মাল ফেরত চাইল, তখন আমানতদার বলল, উক্ত মাল তো আমি বহু বছর পূর্বেই তোমাকে ফেরত দিয়েছি, তুমি পুনরায় সেগুলো আমার কাছে কেনই বা ফেরত চাচ্ছ? কোন উদ্দেশ্যেই? আমানতকারী বলল, তুমি এরূপ মিথ্যা কথা বলছো কেন? আমি তো তোমার নিকট থেকে সেই মালগুলো কখনোই ফেরত নিইনি। উভয়ের মধ্যেই বিষয়টি নিয়ে বিবাদ শুরু হলো। যার মাল সে বলল, ঠিক আছে, তুমি যদি আমার জিনিস আমাকে ফেরত দিয়ে থাকো, তাহলে চলো আমরা ঝুলন্ত শিকলের কাছে গিয়ে বিষয়টি মীমাংসা করি। আমানতদ্রোহিতা এই প্রস্তাবে রাজি হলো না। আমানতকারী বলল, আমি জীবনেও কখনো মিথ্যা কথা বলিনি, আর বলতেও চাই না। তবে প্রমাণের জন্য আমি কোনো কিছুই আশ্রয় নিব না, আমার মুখের কথাই যথেষ্ট। লোকটি এরকম শক্ত হলে আমানতকারী বাধ্য হয়ে নেতাদের কাছে গিয়ে বলল, এবং তারা তাকে উক্ত শিকলের কাছে যাওয়ার জন্য কড়া নির্দেশ প্রদান করল। তখন উপায় না পেয়ে সে শিকলের কাছে যেতে বাধ্য হলো। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় মসজিদের সামনে বহু লোক জমায়েত হলো বিচারটি দেখার জন্য। আমানতদার এবং আমানতকারী দুইজন হাজির হলো। তোমার অভিযোগটি সত্য হলে তুমি শিকলটি স্পর্শ করো। সঙ্গে সঙ্গে লোকটি শিকলের কাছে গিয়ে হাত বাড়িয়ে শিকলটি স্পর্শ করলো। অতঃপর বিবাদীকে বলা হলো, তুমি তোমার দাবিতে সত্যবাদী হলে শিকল স্পর্শ করো। তখন সে তার হাতে লাঠিটি বাদীকে দিয়ে বলল, ভাই, তুমি এই লাঠিটি রাখো, আমি শিকল ছুঁয়ে এসে এটি আবার ফেরত নিব। বাদী লাঠিটি হাতে নিল। অতঃপর বিবাদী শিকলের কাছে গিয়ে বলল, হে মহান আল্লাহ তাআলা, যে ব্যক্তি তার কিছু মাল আমার কাছে গচ্ছিত রেখেছিল, আমি তা তার হাতে ফেরত দিয়েছি। এই কথা বলেই সে তার হাত বাড়িয়ে দিল। আল্লাহর মর্জি, শিকল তার হাতে ধরা দিল। সে শিকল স্পর্শ করে এসে তার হাতে দিয়ে যাওয়া লাঠিটি ফেরত নিয়ে নিল এবং বাড়িতে প্রত্যাবর্তন করল। দর্শক এবং বিচারকগণের সকলে হতবাক হয়ে গেল। বাদী বিবাদী উভয় শিকল স্পর্শ করতে সক্ষম হলো। কাজেই দুইজনই সত্যবাদী, অথচ মালের কোনো হদিশ নেই। এমনটি তো হওয়ার কথা ছিল না, অথচ হলো কি করে? একজন সত্যবাদী হলে অন্যজন তো অবশ্যই মিথ্যাবাদী, অথচ উপস্থিত ঘটনায় উভয় নির্দোষ প্রমাণিত হলো। সুতরাং এতে আশ্চর্য হওয়ারই কথা যে এতে কি রহস্য নিহিত রয়েছে। ঘটনার মধ্যে লুকায়িত রহস্য যে যার কাছে মাল আমানত রাখা হয়েছিল তার সেই লাঠিটার ভিতর দিকটা ফাঁকা ছিল। তার কাছে যে মালগুলো গচ্ছিত ছিল সেটা উক্ত লাঠির মধ্যে লুকিয়ে রেখেছিল। তাই সে লাঠিটি বাদীর কাছে দিয়ে মাল ফেরত দিয়েছি বলে সে দাবি করেছিল, এবং তা সত্য ছিল। আর এই কারণে সে শিকলটি স্পর্শ করতে সক্ষম হয়। আসলেই এটি ছিল তার একটি প্রতারণা মাত্র, এবং পরবর্তী দিন ফলাফল এই দাঁড়ালো যে প্রতারক কর্তৃক শিকল স্পর্শিত হওয়ার ফলে পরদিন আর উক্ত শিকলটি দেখা গেল না। রাতেই এটা অদৃশ্য হয়ে যায় এবং আসমানে প্রত্যাবর্তন করে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।